গ্রামগঞ্জে বেড়েছে চোরের উপদ্রব। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আমরা দেখতে পাচ্ছি যে একই পরিবারের একসাথে 4টি গবাদি পশু অর্থাৎ গরু 4টি গরু নিয়ে গেছে গতকাল রাত্রে চোরের দল, এমনটাই আমরা আজকে খবর পেয়েছি। অন্যদিকে এর আগেও কিন্তু বিভিন্ন এলাকাতে গ্রামগঞ্জে কিন্তু এই চোরের উপদ্রব প্রতিনিয়তই বেড়েই চলছে। আর এটার সাথে স্থানীয়দের সাথে আসলে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এলাকার হয়তো কিছু মানুষও জড়িত থাকতে পারে, যাদের পরিকল্পনায় মূলত অনিরাপদ হয়ে উঠছে গ্রামগঞ্জের বিভিন্ন এ সকল গবাদি পশু এবং আরও যেই চুরি এগুলো কিন্তু বাড়ছেই প্রতিনিয়ত। শুধু ফেনী সদর উপজেলায় নয়, বরং একদম প্রত্যন্ত অঞ্চলের ফেনীর অনেকগুলো গ্রাম অঞ্চলেই কিন্তু এই চুরির উপদ্রব প্রতিনিয়তই বেড়ে চলছে। আর এজন্য করণীয় আসলে স্থানীয়দের সচেতনতার বিকল্প যেমন নেই, তেমনি আসলে একদম পাহারাদারেরও সেটি আসলে বিকল্প নেই। কিছু কিছু স্থানে তার উপদ্রব এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যা আসলে একদম অকল্পনীয়। যেমন আজকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের একই পরিবার, একটি একদম পরিবারের যার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা বলে আমাদেরকে কিছুটা ধারণা করেছেন। এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। গতকালকে তো আপনার নিয়ে গেছে না? আপনার নামটা কি? আমার নাম হলো সালাম। আচ্ছা, কয়টা গরু কিভাবে নিয়ে গেল? আমার 4টা গরু রাতে 2টা বাজে, 1:30 কি বা 2টা বাজে আমার গরুগুলো নিয়ে গেছে। এবং আমরা এখনো বাড়িতে, এবং আমরা মনে করি যে আমাদের কোনো আমরা এমন একটা বুক করতেছি এবং ভয়ভীতির ভিতরে বুক করতেছি এবং আমাদের জন্য এখন নিরাপদ না। কেউ দরবার আমার ঘরের দরজা ধারা রয়েছে, আর কেউ আমার এই যে গাভীগুলা বাইর করি বাইরে গরু আমার 5টা ছিল, একটা মনে বাসা ছিল চুরি গেছে ওইখান থেকে, আর 4টা নিয়ে গেছে। এটা কি পুলিশকে জানাইছিলেন? পুলিশকে আজকে জানাইছে। এখন আপনার আসলে কি মানে আমরা এখন চাইলে সুস্থভাবে তদন্ত করি চোরকে এবং প্রশাসনিক মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে এদেরকে খুঁজি বার করার এখন তো প্রয়োজন। মানুষের এলাকাতে মানুষের নিরাপদ নাই। ধন্যবাদ আপনাকে। আপনার এই বাড়ির নাম কি? আমাদের বাড়ির নাম হলো ফয়েজ মেম্বারের বাড়ি। ফয়েজ মেম্বারের বাড়ি। আমরা একটু কথা বলতে চাই, আপনাদেরই তো ওগুলো কিভাবে হয়েছিল এটা একটু বিস্তারিত বলুন। আসলে ভাই যে আমরা কালকে রাতে একটা পর্যন্ত পাহারা ছিলাম আমাদের এলাকার সমাজের ছেলেফেলে সবাই মিলে। ও পাহারা দিয়েছিলাম। তখন আমাদেরকে কয়েকটা লোকে, আমাদের এলাকার মধ্যে কয়েকটা লোক আছে, তারা আমাদেরকে পাহারা দিছে। তখন আমরা ঘরে চলে গেছি, তারা এই হাঁকে দিই 1 ঘন্টার ভিতরে আমার গরুটা নিয়ে গেছে ভাই। আমার 4টা গরু সব নিয়ে গেছে ভাই। আমার কাছে আর কিছু নেই, বলতে ভাই কিছু নেই। আমার ভাই জীবনে যতটা টাকা রুজি করছে সব টাকা ভাই আমি এটার পিছিয়ে ডালে দিছি ভাই। আমার এই বাড়িতে আমার বারবার ভাই অনেক অত্যাচার অবিচার আমি এই বাড়িতে ভোগ করতেছি ভাই। আমার আগেও আগের বাড়িও গরু চুরি করে লয়ে গেছে রাস্তা থেকে। আমার অনেকবার আমার গত দুয়ারও কাটছে আমার বাড়ি গাড়ির। আচ্ছা, এই ব্যাপারে থানায় জানাইছিল, এটা আসলে কারা করতে পারে কোনো কি ধারণা আছে? এটা ধারণা এলাকার কিছু লোক এরা করতে পারে। এলাকার নিয়ন্ত্রণ ছাড়া তো ভাই এই কাজটা বাইরের লোক করবে না। আমার যতটুকু আশা, আমাদের আশেপাশে কোনো বাড়ির লোক আমার এখানে আসি করার মতো এরকম ইয়া নাই, আমার বাড়ির বা 2 ফ্যামিলির লোক ছাড়া আশেপাশে। তখন আমি চাই যে ভাই আমার এই কষ্টর উপর্জিত আমার এই সম্পদটা যেন ভাই আমি ফিরে পাই। আমি আপনাদের কাছে এই দাবি জানাই। আপনারা তো এলাকার মানুষ, আসলে এই ব্যাপারে প্রতিকার কিভাবে হওয়া উচিত? এই ব্যাপারে আসলে কিন্তু ফেনী জেলাতে বর্তমানে যে আইনশৃঙ্খলা আছে, আমরা আশা করি এই আইনশৃঙ্খলাটা আগের থেকে খুব ভালো করব। প্রশাসনে আমাদের জেলা প্রশাসক অত্যন্ত তৎপর হয়ে তদন্ত করে এই আইনশৃঙ্খলাগুলো নিয়ন্ত্রণ করব। আর আমাদের বর্তমানে এই সমাজে কিছু কিছু লোক এখনও আছে আর আগেও ছিল। এখন আমরা চাই যে সুস্থ তদন্ত করি
প্রকৃতভাবে চোরগুলারে বাইর করতে পারে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। এর জন্য আসলে স্থানীয়দের সহযোগিতার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এর আগে আসলে যাদের সাথে কথা বলছিলাম দেখতে পাচ্ছেন তার কষ্টার্জিত সকল সম্পদ কিন্তু এটার মাধ্যমে। আমরা এটা তুলে ধরার একমাত্র কারণ সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি না হলে কিন্তু আগামীকালকে এটা আপনার ঘরেও ঘটতে পারে। তাই সচেতনতার জন্যই মূলত এমন সংবাদগুলো আমরা, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের সংবাদগুলো ফেনীর মানুষের স্বার্থে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে 4টি যে গবাদি পশু নিয়ে যাওয়ার কথা বলছেন, যিনি আসলে লালন পালন করেছেন বা তার সকল সম্পদগুলো এখানে এক প্রকার তিনি দিয়েছেন বা তার পুঁজিগুলো সেখানে রেখেছেন, তারাই আসলে এর মর্মটা বুঝবেন। যারা আসলে আমাদের ফেনী অঞ্চলে অনেক মানুষই আসলে গবাদি পশু লালন পালন করেন, তারা নিশ্চয়ই এর যন্ত্রণাটা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, তাহলে গ্রাম অঞ্চলে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাহলে পুলিশকেও কিন্তু সহযোগিতা করা প্রয়োজন। প্রত্যেকটি গ্রামীণ জনপদ থেকে প্রত্যেকে কমিটি গঠন করে হলেও এদের ক্ষেত্রে যেন বরঞ্চ পাহারা অথবা আরও কিছু সচেতনতা বৃদ্ধি বা সন্দেহভাজন যারা আছে তাদেরকে কিছুটা নজরদারি করা, সমাজের যারা সামাজিক ব্যক্তিবর্গ আছে তারা বসেও কিন্তু এই কাজগুলো করা যেতে পারে। এবং এগুলো করার জন্য কিন্তু প্রত্যেক গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়েও কিন্তু দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসতে পারেন। মূলত সচেতনতা বৃদ্ধির জন্যই আসলে আমরা এইসব খবরগুলো আপনাদের কাছে তুলে ধরার আমাদের এই প্রচেষ্টা। এখনকার মতো আমার কাছে বালিগাঁও থেকে এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।